আছে, এটা লবস্টার আছে। লবস্টার আছে, দেখি দেখি দেখি। লবস্টার কি বাচ্চা দেয়? মানে লবস্টার এটা পেয়ারটা নাই তো এখন, না অনেক ও তো অ্যাক্টিভিটি অনেক তো, ফাস্ট। ও মাই গড, এটা ধরা যাবে না। ধরা কি পসিবল? আচ্ছা হাতে নিয়ে ধরি না, বাবার যেন ইয়ে হয় না, হ্যাঁ, যেন আঘাত পায় না। দেখুন লবস্টার, খুবই সুন্দর একটা মাছ। হচ্ছে ব্লু কই, ব্লু কই, এটা কি গাপ্পি? অ্যালবিনো ব্লু কই। ওয়াও, এগুলা রিয়েলি খুবই সুন্দর। আপনারা দেখুন প্রিয় দর্শক, এগুলো কেমন দাম? এগুলো আপনার 500-550 টাকা দাম। 500-550 টাকা পেয়ার না? আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার কুস্তারা গ্রামে রাব্বি হোসেন মৃদুলের রঙিন মাছের খামারে। তার খামারে এখন রয়েছে 50 প্রজাতির রঙিন মাছ। পেশায় রাজমিস্ত্রি রাব্বির স্বপ্ন রঙিন মাছকে ঘিরেই। মাত্র 2 জোড়া গাপ্পি মাছ দিয়ে তার এই খামারের যাত্রা শুরু। কিন্তু বর্তমানে তার খামারে শুধুমাত্র গাপ্পি মাছই রয়েছে 20 প্রজাতির। আছে মলি, প্লাটি, সটটেল, লবস্টার সহ আরও অসংখ্য মাছ। রাব্বি হোসেনের এই খামারটি শুধুমাত্র শখ থেকে শুরু হলেও এর রয়েছে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা। আর সেই কথা চিন্তা করেই রাব্বি হোসেনের ইচ্ছা ভবিষ্যতে তার এই রঙিন খামারটিকে অনেক বড় পরিসরে করতে চান। আজকের ভিডিওতে আমরা রাব্বি হোসেনের সেই রঙিন মাছ চাষের স্বপ্ন এবং কিভাবে তিনি রঙিন মাছ চাষ শুরু করলেন তার পিছনের গল্প কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি রঙিন মাছ চাষ করতে গিয়ে তাকে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় সেই কথাগুলোও কিন্তু আমি আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই আমাদের আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা রঙিন মাছ চাষ নিয়ে ব্যাপক এবং বিস্তারিত কথা বলেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। রাব্বি হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। তার অবসর সময়টুকু তিনি এই খামারেই অতিবাহিত করেন। পাশাপাশি তার পরিবারের সদস্যরাও এই রঙিন মাছ চাষে তাকে যথাযথভাবে হেল্প করে থাকেন। তো চলুন আমরা এখন কথা বলবো রাব্বি হোসেনের সাথে এবং তার মুখেই শুনব তার স্বপ্নের কথা, তার সাহসী এবং সংগ্রামী জীবনের কথা। প্রিয় বন্ধুরা, আমরা আছি হরিরামপুরের কুস্তারা গ্রামে এবং আমাদের সাথে আছেন রাব্বি হাসান মৃদুল, যিনি এখানে রঙিন মাছের চাষ করছেন। রাব্বি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার রঙিন মাছের প্রজেক্টে আসলাম এবং আমরা দেখতেছিলাম যে আপনার এখানে বেশ কিছু মাছ রয়েছে। বিভিন্ন ধরনের মাছ আমরা দেখলাম, সব মাছের নামও আমরা জানি না। তো আমরা অবশ্যই মাছগুলো দেখব। তার আগে আমরা আসলে আপনার রঙিন মাছে চাষে আসার যে আপনার পেছনের যে গল্পটা, মানে আপনি কিভাবে এই মাছ চাষে আসলেন সেই বিষয়টা আমরা একটু জানি। হ্যাঁ, হ্যাঁ, একটু আমাদেরকে বলেন যে কিভাবে আপনার এটা শুরু হয়েছিল, বা কোথায় আপনি রঙিন মাছ প্রথম দেখেছিলেন, বা আপনি চাষ করবেন এইটা কিভাবে শুরু হলো, মানে এই চিন্তাগুলো কিভাবে আসছে? মানে আমার একদম ছোট থেকে যখন নাকি সিডির আমল, তখন আর কি আমি টম এন্ড জেরি কার্টুন দেখতাম। ওই কার্টুনের সময় ওখানে থেকে আর কি অ্যাকোরিয়াম দেখা হয়েছিল লাইফে ফার্স্ট। মানে জেরি আর টম যে মারামারি করে একটা গোলফিশ নিয়ে, ওইটা আমার লাইফে ফার্স্ট দেখা। আর এবং কি দ্বিতীয়ত, আমি যখন নাকি সাভার অঞ্চলে থাকতাম তখন আমি প্রথম অ্যাকোরিয়াম কিনি। তারপরে আমি অনেক আইটেমের মাছ আনি, মাছ এই বাসে এই মারা যায়, এই বাসে এই মারা যায়। পরে এক সময় আমি নিজের ভেতরে আর কি জেদ কাজ করলো যে মারা যায় অনেক আইটেম করুম এবং কোনটা বেশি সার্ভাইভ করে। পরে এই থেকে আর কি করা। পরে দেখলাম যে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম, সম্পূর্ণ দিকে বিশ্লেষণ করে যেমনি নাকি আর কি ভালো হইব শিখলাম ভালো করে, তারপরে এই পর্যন্ত আর কি আসা। এখন আপনার এখানে কত প্রজাতির মাছ আছে? আমার এখানে 50-55 প্লাস আইটেম আছে। 50-55 প্লাস। হ্যাঁ। আর এটা তো আপনার ছোটবেলায় আপনি হচ্ছে যেটা বলছিলেন যে ছোটবেলা থেকে আপনার শখ ছিল বা আশা ছিল এরকম একটা কিছু করবেন, বাট শখ থেকে আপনি হচ্ছে বাণিজ্যিকভাবে যে করার চিন্তা, এইটা মানে কবে থেকে শুরু, বা বাণিজ্যিকভাবে আপনি মাছটা চাষ করলেন কবে থেকে? এটা শুরু আপনার প্রায় আমি এই লাইনে আসছি আপনার 1.5 থেকে 2 বছরের কাছাকাছি এই আর কি করা। আর এর ভিতরেই আর কি মাছ আসলে হলো আমি শখের বিষয়ে পালি। আসলে যারা নাকি শখের ক্ষেত্রে আমার কাছ থেকে কিনতে আসে তাদের কাছেই সেল করি, যারা নাকি ই করে মনে করে আসে তাদের কাছে আমি করি না। আচ্ছা,
যে নাকি নিয়ে বাঁচাইতে পারবো তার কাছেই সেল করি। মানে এই হ্যাঁ। জিনিসটার প্রতি যার ভালোবাসা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা শখ থাকতে হবে, শখ হুম। বসেই আমার করা। শুরুতে আপনি কোনটা দিয়ে শুরু করেছিলেন, মানে কি মাছ শুরুতে দিয়ে শুরু আমি আর করেছিলেন? কি আপনার ভালো কোয়ালিটির কিছু গাপ্পি আনছিলাম। এটা গাপ্পি মাছ দিয়ে আর কি আমার লাইফের ফার্স্ট শুরু। এটা কোথায় থেকে আনছিলেন? এটা আনা হয়েছিল আপনার গাজীপুর, কাপাসিয়া, রিফাত, সৈকত এদের থেকে। হুম, মানে এগো কাছেই সবচাইতে পিওর ব্রিডের মাছগুলো পাওয়া যেত তখনকার হুম, সময়, তাদের কাছ থেকে আনা। আর এখানে আমার কাছে যে সব মাছ আছে, মাছ অল্প হইতে পারে, সমস্ত পিওর ব্লাড লাইন দেখে আমার মাছ সব কালেক্ট করা। আচ্ছা, সবচাইতে ভালো ভালো মানের যে মাছগুলো পাওয়া যায়। বুঝতে পারছি। তো আমরা আপনার মাছগুলো অবশ্যই দেখব। তার আগে একটু আমরা আপনার থেকে একটা বিষয় শুনতে চাই, সেটা হচ্ছে যে এই যে 1.5-2 বছর হলে করছেন, হ্যাঁ হ্যাঁ, এখন আপনার এখানে প্রায় 50টার অধিক মাছ রয়েছে, 50 হ্যাঁ প্রজাতির। হ্যাঁ আর আপনি তো পাশাপাশি অন্য কিছু করেন, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি আরো কাজ করি। আর পাশাপাশি অন্য কাজ করেন। তো এই মাছের বা রঙিন মাছের আসলে বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন আপনি? যদি আশা করা যায়, যদি সবাই মিলে যদি একত্রিত হয়ে একভাবে আগানো যায়, তাহলে আমাদের বাংলাদেশ একসময় নাম করবে। যেমন একটা বাইরের কান্ট্রিতেও যেমন নাকি ভালো চাহিদা আছে, আমাদের বাংলাদেশেও তেমন ভালোই চাহিদা। হুম। এখন হয়েছে কি, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে মানে যারা নাকি ভালো জিনিস নিয়ে কাজ করতেছে, তাদের ভালো জিনিসের অরিজিনাল মুনাফাটা পাচ্ছে না, কিন্তু মান বুঝতে চায় না। আচ্ছা। কিন্তু এই মাছের সম্পূর্ণই রঙিন মাছের জগৎটাই সম্পূর্ণ কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, হুম। কোয়ান্টিটির উপরে না। আচ্ছা, যারা কোয়ালিটি বুঝে তারাই বুঝতে পারবে। আচ্ছা। তো আপনি তো দাবি করছিলেন যে আপনার এখানে সব কোয়ালিটিফুল মাছ আছে। হ্যাঁ মানে সংখ্যায় যতটুকুই হোক বা আপনার হ্যাঁ যত ছোট পরিসরেই হোক, বাট আপনার এখানে মাছের সংগ্রহের দিক থেকে আপনি যথেষ্ট ভালো মাছগুলো সংগ্রহ করেছেন। তো চলুন আমরা দেখি আপনার এখানে কি ধরনের মাছ আছে। চলেন আমরা ভিতরে যাই, দেখি আমরা। শুরুতে আপনি কোন মাছটি দেখাবেন? এখানে তো বেশ কিছু গাপ্পি মাছ আমরা দেখতে পাচ্ছি। তো আপনি এটা কোথায় থেকে মলি। দেখাবেন? আচ্ছা, এখানে আমরা মলি দেখতেছি, তাই না? এগুলো কি মুনটেইল? হ্যাঁ, ইলেকট্রিক মার্বেল মাউন্টেল। দেখি আপনার একটা ধরে দেখান তো একটু, এই যে কালোটা, এটা তো খুবই সুন্দর লাগতেছে, ধরতে পারবেন কি? এটা হলো মার্বেল এক পিস। মার্ভেল না? হ্যাঁ আচ্ছা, এটা আমরা মার্ভেল। আচ্ছা, ওটা কি মানে ফিমেল মাছটা ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছু দুইটা হলো দেখতেছি যে female। মুনটেইল আছে, সাদা না, হোয়াইট? সাদা, হ্যাঁ, রিবন। রিবন না ওর নাম? রিবনের, হ্যাঁ। আচ্ছা, ওকে। তারপরে আমরা আর একটু সামনে এগিয়ে যাই, এখানে অনেক বাচ্চা দিছে দেখতেছি। এগুলো হ্যাঁ, কিসের বাচ্চা? এগুলারই বাচ্চা, এই মানে ওই যে অরেঞ্জ স্টার বাচ্চা। অরেঞ্জ মলি না? হ্যাঁ হ্যাঁ, অরেঞ্জ মলির বাচ্চা এগুলা। ঠিক আছে। এটা লবস্টার আছে। লবস্টার আছে? দেখি দেখি দেখি। লবস্টার কি বাচ্চা দেয়? মানে লবস্টার এটা পেয়ারটা নাই তো এখন, না অনেক ও তো অনেক অ্যাক্টিভিটি, ফাস্ট। ও মাই গড, এটা ধরা যাবে না। ধরা কি পসিবল? আচ্ছা, হাতে নিয়ে ধরি। না, বাবার যেন ইয়ে হয় না, হ্যাঁ, যেন আঘাত পায় না। দেখুন লবস্টার, খুবই সুন্দর একটা মাছ, খুবই কালারফুল। এটা কেমন দামে নিয়েছিলেন আপনি? আমি এটা 1500 টাকা পেয়ার নিয়েছিলাম। একটাকে মারা গেছে পেয়ার? হ্যাঁ হ্যাঁ, একটা মারা আচ্ছা, গেছে। আরেকটা কিনে নিতেন। হ্যাঁ, অর্ডার দেওয়া আছে। ওই যে আমাদের জয় দাদা আছে না, হ্যাঁ, হ্যাপি হ্যাঁ। ভ্যারাইটিস দাদার কাছে অর্ডার দেওয়া আছে। আচ্ছা, পাঠাই ওকে, দিব ওকে, সময় ওকে। হইলে। ঠিক আছে। আমরা তারপরে এখানে কিছু এটা হলো গাপ্পি দেখছি। এটা হলো ব্ল্যাক 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 মস্কো। ব্ল্যাক মস্কো না? এটাও খুবই সুন্দর। ওকে, বাচ্চা এটা দিছে? হাফ মন্টেল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ব্ল্যাক মস্কো, এগুলা কেমন দাম? এগুলো আপনার 250-300 টাকা দাম। পেয়ার না? হুম। পরে এগুলো কি? এটা হলো ব্ল্যাক মেটাললেস। ব্ল্যাক মেটাললেস? হ্যাঁ ওগুলা কি ওদের বাচ্চাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, ওদেরই এগুলা কেমন পেয়ার দাম বা কিভাবে বিক্রি হয়? এগুলো 400-450 টাকা দাম। 450। হ্যাঁ। এখানে মনে হয় কিছু এগুলো নর্মাল মলি, কি না না, নর্মাল এটা গাপ্পি নাকি? হচ্ছে নিয়ন ব্লু। নিয়ন ব্লু? হ্যাঁ ওকে, এটাও গাপ্পির একটা ভ্যারাইটি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি কেমন দাম? এটা 450-500। 450-500। হ্যাঁ। ওকে, এখানেও কিছু আছে। এটা হলো কোরাললেস স্নেক স্কিন। হুম হুম। এটার নাম হচ্ছে কোরাললেস। কোরাললেস না? হ্যাঁ। এটা একই দাম? না না না, এটার দাম হলো 500-600 টাকা। 600 টাকা পেয়ার। হ্যাঁ। ওকে, এখানে আমরা কি মাছ দেখতেছি? অনেকগুলা বাচ্চা দিছে এর মধ্যে দেখতেছি। এটা হচ্ছে হলো প্যারট ফিশ। প্যারট না? হ্যাঁ, ব্লু পোলার প্যারট। ওকে, দেখুন প্রিয় এটা দর্শক, অটো বাচ্চা করে। প্যারট। প্যারট কিন্তু একটা পাখির নাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, বাসা দিতে হবে, তাছাড়া বাচ্চা করবে না। ওকে বাসা দিতে হয় পাখির হ্যাঁ, ওই মতো? যে বাসা দেখুন দিতে কত ইন্টারেস্টিং। দেখুন ওইটা কিন্তু ওর বাসা, ওর মধ্যে যেমন পাখিরা যেরকম বাসার মধ্যে ডিম দেয় বা বাচ্চা দেয়, ঠিকভাবে এটা তো অটো ব্রিড করে, তাই না? সরাসরি না বাচ্চা না, দেয় নাকি বাসা ডিম দেয়? দিলেই বাচ্চা দিবে। আচ্ছা, ওকে।
মানে আমার গাপ্পি যেগুলো ইউনিক হ্যাঁ। কোনগুলা সেগুলো একটু দেখান, এই যে বা একটু এক্সপেন্সিভ যেগুলা। এই যে এগুলো এক্সপেন্সিভ। এটার নাম Expensive হচ্ছে না? হলো ব্লু ড্রাগন। ব্লু ড্রাগন। হ্যাঁ। ওকে, প্রিয় দর্শক দেখুন এর নাম হচ্ছে ব্লু ড্রাগন। অনেকটা ড্রাগনের মতো ওর হচ্ছে স্কিন বা ওর কালারটা। এগুলা কেমন দাম? এগুলো 600-700 টাকা জোড়া। 600 থেকে 700 টাকা পেয়ার ব্লু ড্রাগন। আর এগুলা কি? এটার নাম হচ্ছে রেড হেড সান্তা ক্লজ। রেড সান্তা ক্লজ। ওকে, এটাও গাপ্পির একটা ভ্যারাইটি। অনেক ভ্যারাইটির গাপ্পি আছে আপনার এখানে দেখতেছি। হ্যাঁ। ওইটা কি ওই পাশে? না না, এটার ভিতরে প্লাটি, ওই যে খুবই সুন্দর একটা এটা গাপ্পি অ্যালবেনো দেখতেছি। কই, অ্যালবেনো কই না? রেডিয়ার অ্যালবেনো কই, ওখানে বড়টা আছে। ওকে ওকে, আমরা চলেন আমরা যাই দেখি। আমরা প্রিয় দর্শক আমরা আছি রাব্বি ভাইয়ের রঙিন মাছের প্রজেক্টে এবং উনি আমাদেরকে দেখাচ্ছেন এই যে এখানে আছে পান্ডা। পান্ডা। হ্যাঁ, এটা ও হচ্ছে মাই ব্লু গড, পান্ডা। পান্ডা। এটা কি গাপ্পি? হ্যাঁ, এগুলো হলো এত ভ্যারাইটির গাপ্পি আপনার এখানে, অবাক করা বিষয় তো। হ্যাঁ, এটা ব্লু পান্ডা। টোটাল কতটা ভ্যারাইটির আছে? টোটাল আপনার গাপ্পি ভ্যারাইটি 20 আইটেমের মতো 20 আইটেম। প্লাস হইব। খুবই সুন্দর। প্রিয় দর্শক আমরা দেখি আর আর কি দেখাতে চাইলেন? এখানে এই যে অ্যালবিনো কই। অ্যালবিনো কই, এটা বড়টা না? প্রিয় দর্শক দেখুন অ্যালবিনো কই ফিমেল, ওর পেটে বাচ্চা আছে দেখা যাচ্ছে, হয়তো বা দ্রুতই বাচ্চা দেবে। আপনি বাচ্চা দিলে কি এগুলো উঠাই ফেলেন? হ্যাঁ, বাচ্চা আমি ওই যে ব্রিডিং বক্সে কালেক্ট করি। ব্রিডিং বক্সে কালেক্ট করেন না? প্রিয় দর্শক আমরা দেখি এখানে মনে হয় কিছু প্লাটি আছে নাকি, এগুলো প্লাটি এখানে আর জিব্রা কি কমিউনিটি ট্যাঙ্ক তো, এখানে mixed। সবকিছু মিলাইয়ে রাখছি। মিলাই রাখছেন প্লাটি বা এই যে বড় যে প্লাটিগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কেমন দাম? অরেঞ্জ মলি। অরেঞ্জ মলি না? হ্যাঁ, এগুলো কেমন দাম? ওইগুলো আপনার ব্রুড তো, এই হ্যাঁ। ব্রুড 500-600 টাকা পেয়ার। 500-600 টাকা পেয়ার, তাই না? ওকে, ঠিক আছে। প্রিয় দর্শক আমরা এখানেও কিছু মলি মাছ দেখতে পাচ্ছি। এই মলিগুলো কেমন দাম? এগুলো আপনার 700 থেকে 750 টাকা দাম। যেগুলো এই যে নিচের হ্যাঁ, সাদাগুলো, রিবনের। আর এই যে উপরে যে লালগুলো লালগুলো হচ্ছে হলো আপনার প্লাটি। প্লাটি না? এগুলো এগুলো কেমন দাম? অনেক প্লাটি চঞ্চল বেশি না, মাছগুলো। আপনার 100 টাকা পেয়ার। 100 টাকা পেয়ার, মানে খুবই কম দামের। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখানে আরেকটু সামনে এগিয়ে যাই, দেখি এখানে কি মাছ আছে। ওই পাশে কালো ওগুলা কি? এগুলা এই যে এখানে যে কালোগুলো ফ্লাওয়ার হর্ন। ফ্লাওয়ার হর্ন। হ্যাঁ। ও কি বাচ্চা দেয়? না, আমি বেবি আনছি আর কি। আমি ওকে ব্রিড করবে? না, এখনই করবে না, এটা আরো বড় হবে। ও আচ্ছা, ওকে ঠিক আছে। ফ্লাওয়ার হর্ন আমরা দেখলাম। ব্লু গ্রাস। হ্যাঁ, এটা ব্লু গ্রাস গাপ্পি। ব্লু গ্রাস গাপ্পি, এগুলো সুন্দর। এখানে মনে হয় কিছু মলি আছে না? এখানে গোল্ডাস মলি আছে, গোল্ডাস। হোয়াইট মলি আছে। হুম। এগুলো আমাদের বাড়িতেও একটা সময় ছিল। হ্যাঁ, এখানে কিছু দেখতেছি এই যে মনে হয় গাপ্পি বা কি, এগুলো এগুলো দেখি। হচ্ছে ব্লু কই, ব্লু কই, এটা কি গাপ্পি? অ্যালবিনো ব্লু কই। ওয়াও, এগুলা রিয়েলি খুবই সুন্দর। আপনারা দেখুন প্রিয় দর্শক, এগুলো কেমন দাম? এগুলো আপনার 500-550 টাকা দাম। 500-550 টাকা পেয়ার না? আচ্ছা ঠিক আছে। আর কি আছে ভাই আপনার এখানে? এখানে আছে ডাম্বো মোজাইক। ডাম্বু মোজাইক, এগুলো গাপ্পি। হ্যাঁ, মানে অধিকাংশ গাপ্পির ভ্যারাইটি, তাই না? গাপ্পি মাছে আপনার এখানে বেশি আছে। হ্যাঁ, মানে এগুলো অটো বিট করে তো, অটো ব্রিড, এগুলো একটু সহজ। লাভের মাছ এখানে যা আছে সবগুলো অটো ব্রিড এই যে করে। হচ্ছে রেড ড্রাগন। রেড ড্রাগন, আমরা দেখি মাছগুলোর নামও তো খুবই সুন্দর এবং ইউনিক, প্রতিটা মাছের নাম হচ্ছে red রেড dragon। ড্রাগন। এখানে কিছু আমরা ছোট ছোট বাচ্চা দেখতেছি, এই পাশে আছে এগুলো অসংখ্য বাচ্চা। ঠিক আছে, প্রতিটা ওনার যে ট্যাঙ্ক রয়েছে ছোট ছোট, সবগুলোই কিন্তু একেবারেই পরিপূর্ণ বলা যায়। ফাইটার, ফাইটার কি আপনি ব্রিড করাতে পারছেন? না, এখনো করতে পারিনি, এটা আনছি আর কি নতুন। নতুন আনছেন না? হ্যাঁ, আর কি শখের বসে নিজে। শখের বসে নিয়ে আসা। ঠিক আছে, ধন্যবাদ, খুবই সুন্দর। এগুলো কেমন দামে নিয়েছিলেন? এটা আমি নিয়েছিলাম 2000 টাকা পেয়ার। 2000 টাকা পেয়ার না? হ্যাঁ। আচ্ছা ওকে, ঠিক আছে। তলোয়ারের মতো তীক্ষ্ণ, যার কারণে ওর নাম হচ্ছে শর্ট টেইল। টেল মানে হচ্ছে লেজ। তো এই নামগুলোর আসলে মিনিং আছে, খুবই সুন্দর মিনিং। এভাবে আসলে নামকরণ করা হয়েছে ওদের আকার বা কালার বা আকৃতির ওপর ভিত্তি করে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওদের লেজ দেখুন। লেজটা কিন্তু অনেকটা একটা তলোয়ারের মতো তীক্ষ্ণ। হ্যাঁ, এই শর্ট টেইলগুলোর কেমন দাম? এগুলো আপনার এগুলো ভালো পাই দিয়ে যায় আপনার 400-450 টাকা পেয়ারে যায়। হুম। তো মৃদুল ভাই, আমাদেরকে একটু এটা বলেন যে এখানে যে মাছগুলো আমরা দেখছি, সেই মাছগুলোর পরিচর্যা কিভাবে করতে হয় বা কী ধরনের, কতবার খাবার দিতে হয়,
রোগবালাই কেমন হয়, বাচ্চাগুলো কিভাবে আপনি আলাদা করতে হয় কিনা, একটু এগুলো বলেন, একটু মানে পরিচর্যা নিয়ে বলেন, বা কি ধরনের অভিজ্ঞতা আপনি আপনার আছে, বা কি ধরনের ভুল আপনি আগে করেছেন, একটু এই বিষয়গুলো একটু বলেন। মানে হচ্ছে কি, মেন হলো পানিটা আপনার চেক দিয়ে রাখতে হবে। মানে পানিটা আপনার প্রতিনিয়তই নিচে ময়লা দেখলে আপনি ওটা ফেলে দিতে হবে। হুম আর বাচ্চা যখন নাকি একটা ফিমেল লোড হবে, তখনই আর কি বাচ্চাটারে আপনার ব্রিডিং বক্স ইউজ করতে পারেন হুম অধিক বাচ্চার জন্য, বা এখন প্লান্ট আছে, প্লান্ট ইউজ করতে পারেন হুম। বাচ্চা বেশি পাওয়ার জন্য। আচ্ছা আর খাবার বলতে দিনে দিনে এক টাইম খাবার দিলে, 1 থেকে 2 টাইম, মানে অল্প পরিসরে দিলে মাছের রোগ বালাইটা কম হয়। আচ্ছা। আর অতিরিক্ত খাবার দিলে মাছ মারা যাবে। হুম হুম। এইটুকুই। আর খাবার আপনি কি ধরনের খাবার খাওয়াচ্ছেন, কোথায় থেকে এগুলো, কি আপনার হচ্ছে মানে বাহির থেকে নিয়ে আসা নাকি দেশি খাবারগুলো না না খাওয়ান? না, আমি বাইরের খাবার খাওয়াই। হ্যাঁ। আর বাইরে এগুলোই বেশি পড়ে। আর হ্যান্ডমেড কিছু ফুড আছে পার্সোনাল, হুম। আর কি কিছু ফুড খাওয়ানো হয়। আচ্ছা, রোগবালাই কি ধরনের হয় মেইনলি মাছে? রোগ বালাই, মানে রোগ বালাই থাকে আপনার প্যারাসাইট, ইন্টারনাল প্যারাসাইট হয়, তারপরে লেজ পচা, আরো অনেক ধরনের রোগ আছে। কিন্তু এটা মেন কাহিনী হচ্ছে কি, পানি নষ্ট, পানির কোয়ালিটির উপরে হলো এই মাছের রোগ বালাইটা হয়। হুম পানি যদি ক্লিয়ার, পানির ফিল্টারেশন খুব ভালো থাকে, হুম। তাহলে এটা হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, তো আপনার এখানে এখন যদি আমি সামগ্রিকভাবে চিন্তা করি, আপনার টোটাল ইনভেস্টমেন্ট, মানে এখানে যে স্ট্রাকচার আছে, ওপর দিয়ে নেটিং করেছেন, এখানে ছোট ছোট বক্স আছে, হুম। এই যে সব কিছু মিলিয়ে আপনার এখানে টোটাল আপনার হচ্ছে ইনভেস্ট কত টাকা হতে পারে, মাছ সহ এখন কত টাকার মূলধন আপনার? আমার এখানে প্রথমত আপনার 30,000 টাকার মতো, 30,000 টাকা প্লাস হবে ইনভেস্ট ছিল। হুম আর পরে আরো এগুলো মিলাইয়া প্রায় 40-এর মতো হয়েছিল। এখন যা আছে টোটালি মিলাইয়া আপনার 60-65 হাজার টাকার মাছ এখনো আছে। আছে। তো এখন 60-65 হাজার টাকার মাছ, বা আপনার এই যে দীর্ঘ 1 বছরের অভিজ্ঞতা, হ্যাঁ। এখান থেকে আপনার মানে, যদিও আপনি বলছিলেন যে এটা শখ থেকে আপনার শুরু, হুম। তারপরও বাণিজ্যিক দিকটা যদি আমি চিন্তা করি, এখান থেকে আপনার কেমন আসে প্রফিট? মাশাল্লাহ যা আসে তাতে চলে যায়, চলে। মানে এইটার উপরে পুরো ফুললি ডিপেন্ড করে না, চলা ডিপেন্ড যাবে তো না। অবশ্যই না, কারণ এটা তো একজন বাড়ির যে কোনো একটা হ্যাঁ সদস্য, একটা হ্যাঁ মহিলা মানুষও এটা খাবার দাবার হ্যাঁ বা হ্যাঁ পরিচর্যা হ্যাঁ করতে পারবে, হ্যাঁ, ঠিক আছে আমার না? পরিবর্তে আমার ওয়াইফ এটার পরিচর্যা করে। পরিচর্যা করতে পারে, সেটাই হ্যাঁ হ্যাঁ বলতেছি। তারপরে হ্যাঁ। ওভারঅল আপনি কেমন মাছ বিক্রি করেন এক প্রতি মাসে, এরকম কি কোনো হিসেব আছে? ওইটা আর কি, অ্যাভারেজ? ওইটার কোনো ঠিক ঠিকানা নাই, হুম। কখন সেল হয় ওইটার কোনো ঠিক আচ্ছা। নাই। এই মাসে হইতেছে, আবার সামনের মাসে হইতেছে না, হুম। এমন আর কি অনেক আমি এইভাবে ফেস করছি। আচ্ছা, মানে কখনো ভালো হয়, কখনো হ্যাঁ, কখনো কম খারাপ হয়। হয়। আচ্ছা, তো যারা নিবে আপনার থেকে মাছ, হুম। কথার কথা, হ্যাঁ, আপনার থেকে যারা মাছ নিবে তারা কিভাবে নিবে? তারা চাইলে আইসে দেখে নিয়ে যেতে পারে, আবার যদি চায় যে ফার্স্টের মাধ্যমে আমি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। আপনি পাঠাই দেন? হ্যাঁ 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 আপনার এটা ভালো থাকে? হ্যাঁ হ্যাঁ, কোনো একদম প্রবলেম হয় না? অক্সিজেন করে পাঠাই দেবো। আচ্ছা, অক্সিজেন করে আপনি এটা হ্যাঁ সারা বাংলাদেশের সব জায়গাতেই, মানে এটা হোম ডেলিভারি যাবে? হ্যাঁ হ্যাঁ, হোম ডেলিভারি যাবে। তো মৃদুল ভাই, আমরা তো বেশ কিছু কথা বললাম আপনার সাথে, বিশেষ করে হ্যাঁ রঙিন মাছ চাষ নিয়ে বা এটার সম্ভাবনা নিয়ে। তো আমাদের যারা তরুণ রয়েছে, বা যারা ইয়াং, যারা এরকম মাছ চাষের সাথে সম্পৃক্ত হতে চায় রঙিন মাছের সাথে, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে, বা তাদেরকে আপনি কি বলবেন? আমি বলতে চাই, মানে সবাই যদি, মানে এই বয়সে আপনার মাছের দিকে আকৃষ্ট হওয়া সবচেয়ে বেশি ভালো হবে। মানে আপনার যে বাইরে যে আড্ডা চাটাম যেটা করে, আর দিন শেষে বন্ধু বান্ধবের সাথে চললে ওই লাস্টে এই নিজেই বিপদে পড়তে হয়। কিন্তু এর একটা শৌখিনতার ব্যাপার থাকতে হইব আগে। শুধু টাকা পয়সা? টাকা পয়সার হুম হিসাব হুম করলে কাজ হবে না, শৌখিনতা থাকতে হবে। এগুলা করলে কি মনটাও ফ্রেশ থাকে, হুম মনটাও অনেক দিক দিয়ে ভালো থাকে। যে এগুলো আমি জবে থেকে করি, আমি আমি কারোর সাথে আমার আড্ডা দিতে হয় না। এখানে আমার 60-65টা ট্যাঙ্ক আছে, আমি 1-2 মিনিট করে সময় দিলে পরে আমার 2 ঘন্টা প্লাস আমার সময় চলে যাইতেছে, হুম আমার আউটে আর যাইতে হয় না। হুম। এতে আমি মনে করি এটা ভালো। আচ্ছা। মানে হ্যাঁ, উদ্যোক্তা হওয়া আমি মনে করি আমার দিক থেকে যতটুকু করা সম্ভব, যদি আমার মাধ্যমে কেউ আসে তাহলে আমি চেষ্টা করব হুম। যে এই পথে এটা ভালো, আচ্ছা, আর স্টুডেন্টরা করতে পারবে। শুরুটা কি কোন মাছ দিয়ে করতে বলবেন আপনি? আমি বলি, মানে আসলে অনেকে তো বলে যে মিক্স গাপ্পি দিয়ে শুরু করেন, আসলে মিক্স গাপ্পি কি আর ফেন্সি গাপ্পি কি একই, মানে ওই ভালো কোয়ালিটির থেকেই নিঃসে যেটা বের হয় ওইটার মিক্স গাপ্পি বলে। হুম তাহলে ভালো দেওয়া শুরু করা যা, আমার মতে মিক্স গাপ্পি দেওয়া শুরু করা যায়।
হুম, মানে আমি ফার্স্টে বুঝতাম না, আমার বলছিল একজনে যে আপনি মিক্স দেওয়া শুরু করেন, কিন্তু আমি মিক্স অনেক কম আনি আর রেয়ার আইটেম কিছু আনি। হুম, ওই আমি ওইটা দিয়ে করছি, ওইখান থেকেই আমার টুকটাক টুকটাক বেরোইতে বেরোইতে অনেক নির্ব্যাপ্তি হয়ে যায় এক আচ্ছা, পর্যায়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো রঙিন মাছ নিয়ে আপনার ভবিষ্যতের স্বপ্ন কি? আমার ভবিষ্যতে স্বপ্ন যে আমার ফার্মটা এখন যা আছে, মানে ট্যাঙ্ক ছোটোর কারণে আমি ওইভাবে মাছ আমি করতে পারতেছি না বা দেখাইতেও পারতেছি না। হুম, আমার এই ফার্মটা আমি এইখান থেকে ধর নাকি ছড়াবো, একটু বড় বড় সরে যদি করতে পারি তা আশা করি যে কি করছি না করছি ওটা সবাই দেখতে পারবে একদিন। ইনশাল্লাহ। আমার আর কি এই আশা যে আমি কি পারি না পারি আমি আমার আমার এই দিক দিয়ে আমি দেখাই দেবো, যে না যে আমারও দেখা দেয়নি আরো দুইটা উদ্যোক্তা তৈরি হয়, যে না অবশ্যই। এটা করতে, এটা করা ভালো, এটা চলবে। এখন এই আর কি।